নিঝুমপুরের মধ্যরাতের বেতার সংকেত। নিঝুমপুর গ্রামে কয়েকদিন ধরে একটা অদ্ভুত ঘটনা ঘটছে। প্রতিদিন ঠিক রাত 12টার সময় গ্রামের সব পুরনো রেডিও আর টেলিভিশনে এক ধরনের অদ্ভুত কর্কশ শব্দ শোনা যায়। গ্রামবাসী মনে করছে এটি কোনো ভুতুড়ে কাণ্ড, কিন্তু আরিয়ানদের কাছে এটি ছিল একটি নতুন চ্যালেঞ্জ। রহস্যের সূত্রপাত। এক রাতে আরিয়ান তার ল্যাবে বসে পুরনো একটা রেডিও মেরামত করছিল। হঠাৎ রাত 12টা বাজতেই রেডিও থেকে ভেসে এলো, উত্তর 7, 2, বিপ, দক্ষিণ 9, 3, বিপ। আনিকা সংকেতটা শুনেই বলল, আরিয়ান, এগুলো কোনো সাধারণ শব্দ নয়, এগুলো আসলে ভৌগোলিক স্থানাঙ্ক বা কোঅর্ডিনেটস। কেউ একজন গ্রামের ওপর দিয়ে কোনো গোপন সংকেত পাঠাচ্ছে। তদন্তের পথে। পরদিন সকালে সাইমন গ্রামের বাইরে পুরনো পরিত্যক্ত লাইট হাউসের কাছে কিছু পায়ের ছাপ দেখতে পেল। সেই ছাপগুলো সাধারণ মানুষের জুতো নয়, বরং বিশেষ ধরনের যান্ত্রিক বুটের ছিল। আরিয়ান তার পকেট থেকে সেই পরিচিত যান্ত্রিক ফড়িংটা বের করল। ফড়িংটা আকাশে উড়াল দিয়ে সিগন্যাল ট্র্যাক করতে শুরু করল। ফড়িংয়ের নীল চোখগুলো যখন লাল হয়ে উঠল, আরিয়ান বুঝতে পারল সিগন্যালের উৎসটা ঠিক ওই লাইট হাউসের ওপরেই। বিপজ্জনক আবিষ্কার। 3 বন্ধু মিলে সাবধানে লাইট হাউসে উঠল। ওপরের গোপন কুঠুরিতে তারা দেখল এক বিশাল ডিশ অ্যান্টেনা আর কিছু আধুনিক কম্পিউটার। সেখানে কাজ করছিল 2 বিদেশি পর্যটক, যারা আসলে ছিল পাচারকারী চক্রের সদস্য। তারা এই লাইট হাউস ব্যবহার করে গ্রামের মাটির নিচে থাকা বিরল খনিজ সম্পদের মানচিত্র স্যাটেলাইটের মাধ্যমে অন্য কোথাও পাঠাচ্ছিল। চরম মুহূর্ত। হঠাৎ পাচারকারীরা 3 বন্ধুকে দেখে ফেলল। সাইমন সাহসের সাথে তাদের পথ আটকে দাঁড়াল, আর আনিকা দ্রুত ল্যাপটপ থেকে সিগন্যাল পাঠানোর সিস্টেমটা হ্যাক করে অচল করে দিল। আরিয়ান তার মেকানিক্যাল ফোর্ডিংটাকে ব্যবহার করে এমন এক উচ্চমাত্রার শব্দতরঙ্গ তৈরি করল যে পাচারকারীরা কানে হাত দিয়ে যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ল। সেই সুযোগে আরিয়ান পুলিশে খবর দিল। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে তাদের গ্রেপ্তার করল। উপসংহার। পরদিন সকালে জানা গেল ওই পাচারকারীরা গ্রামের ভূগর্ভস্থ সম্পদের মানচিত্র চুরির চেষ্টা করছিল। পুলিশ অফিসার আরিয়ানকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের বুদ্ধিমত্তা আর প্রযুক্তির সঠিক ব্যবহার আজ আমাদের বড় এক বিপদ থেকে বাঁচাল। নিঝুমপুরের আকাশে আবার শান্তি ফিরে এলো। 3 বন্ধু হাত মিলিয়ে শপথ নিল এই গ্রামকে সব বিপদ থেকে রক্ষা করার।